হচ্ছে রিসার্চ কাজে বা বিভিন্ন কম্পিটিশনাল বায়োলজির অ্যানালিটিক্যাল কাজে পিডিবি থেকে প্রোটিন কিভাবে ডাউনলোড করে এবং প্রোটিনটাকে কিভাবে ভিজুয়ালাইজ করে এবং লাস্টলি প্রোটিনটাকে আরো ফার্দার অ্যানালাইসিসের জন্য ক্লিন করে। সো প্রথমে আমরা সার্চ বক্সে প্রোটিন সার্চ দেব। সো লিটারেচার স্টাডি করে হোক বা ডিজায়ার্ড কোনো প্রোটিন হোক, সেভাবে আমরা সার্চ দিয়ে তারপর এরকম ইন্টারফেস আসলে দেখা যাবে যে ডান পাশে একটা ডাউনলোড ফাইলস অপশন আছে, সেখান থেকে ড্র্যাগ ডাউন করে আমরা অ্যাকচুয়ালি লিগেসি পিডিবি ফরম্যাটে যেটা থাকে, জাস্ট লিগেসি পিডিবি ফরম্যাট, এই পার্টটা ডাউনলোড দেওয়ার পর আসলে আমাদের এরকম একটা ফরম্যাট আসবে। কারণ যদি ডিসকভারি স্টুডিও ফাইল ইনস্টল করা থাকে তখন এটা আমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবে। সো তখন এটা থেকে ক্লিক করলে ফাইলটা এরকম চলে আসে। তো আমরা ইউজুয়ালি ডার্ক ব্যাকগ্রাউন্ডে কাজ করি না, আমরা তখন হচ্ছে মাউসের রাইট বাটনটা ক্লিক করে কালারে যাব, কালারে গিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে অপশন হিসাবে জাস্ট হোয়াইট ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করি। দেন এই যে এই পোর্শনটা থেকে আমরা দেখে নিব যে আসলে প্রোটিনের কি কি এখানে রয়েছে। প্রোটিনে রয়েছে এ চেইন, বি চেইন, আরেকটা এ চেইন, দেন কিছু হেটারো অ্যাটম, ওয়াটার এবং ইন জেনারেল প্রোটিন গ্রুপস এখানে শো করতেছে। তো আমাদের প্রোটিনটাকে ক্লিন করার জন্য আমরা ইউজুয়ালি হেটারো অ্যাটম অন ওয়াটার জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কাট করে দেব যেন কিনা প্রোটিনটাকে ক্লিন করা যায় এবং ফার্দার মলিকুলার ডকিং বা বিভিন্ন ধরনের সিমুলেশন অ্যানালাইসিসের জন্য প্রোটিনটাকে পাওয়া যায় ক্লিন আকারে। সো আমরা এটাকে কাট করে দিব, তাহলে ওয়াটারটাও কাট হয়ে গেল। সো এরপর হচ্ছে প্রোটিনের দুইটা চেইন বিদ্যমান, প্রোটিনের দুটো চেইনে প্রোটিনের অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে, সেই অ্যামিনো অ্যাসিড গুলো আমরা দেখবো এবং হচ্ছে লিটারেচার স্টাডি করে সেই প্রোটিনের এগেইনস্টে আমরা লিগ্যান্ড বের করবো এবং সেই প্রোটিনের অ্যাক্টিভ সাইট আমরা দেখবো। যদি কোনো প্রোটিনের অ্যাক্টিভ সাইট এই চেইনে থাকে তাহলে আননেসেসারি বি চেইনটাকে আমরা কেটে দিব।